नमस्कार बंधुरा चले एलाम नतून एक भिडियो निये। तो भिडियोते आज के आमरा आलोचना करब जे जब कार्ड डाउनलोड करबेन किभाबे। 2025-26 सालेर जब कार्ड लिस्टे आपनार नाम आछे किना आपनि जानबेन किभाबे बा आपनार जब कार्डटाके डाउनलोड करबेन किभाबे। बाड़ीते बसे आपनार डिजिटल जब कार्डके डाउनलोड करते पारबेन, आपनार फैमिलिर जब कार्ड डाउनलोड करते पारबेन खूब सहजेई। सेई प्रसेस आजके आमि आपनादेरके देखाबो। पुरो प्रसेस आमि मोबाइलेर माध्यमे करेछि। तो आपनारा पुरो भिडियोटा शेष अब्दि देखुन। आर भिडियोटा जदि भालो लेगे थाके भिडियोटिके एकटा लाइक शेयर कमेंट करबेन। आर चैनेले प्रथमबार भिजिट करे थाकले चैनेलटिके सबस्क्राइब करे राखुन। आर पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल नोटिफिकेशनटाके अन करे राखुन जाते আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন চলে এসেছি আমি গুগল ক্রোমে বা গুগলে চলে এসেছি। গুগলে চলে আসার পর এখানটা আমি লিখলাম জব কার্ড বলে। জব কার্ড লিখতে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় দেখুন nrega.nic.in যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাবো আপনি আপনার জব কার্ড কিভাবে ডাউনলোড করবেন। পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। তো আমি প্রথমে এটাকে কি করব, ডেস্কটপ সেট করে নেব আমার কাজের সুবিধার্থে বা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে ডেস্কটপ সেট করে নিলাম। ডেস্কটপ সেট করে নিয়ে তো চলে এসেছি আমি nrega.nic.in। তো এখানে চলে এসেছি হোম পেজে। এখানটা আমি কি করব, জেনারেট রিপোর্টস দেখতে পাচ্ছেন, এখানে জেনারেট রিপোর্টস এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা চলে এসেছে। এখানটা সবগুলো স্টেট আপনার সামনে শো করবে। তো আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, তাই আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানটায় করব। তো এখানটা দেখতে পাচ্ছেন nrega, তো এখানটা দেখতে পাচ্ছেন nrega+.nic.in। তার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা কিন্তু ডেসক্রিপশনে এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন। তো এখানে দেখুন আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল থেকে করছি। আমি ওয়েস্ট বেঙ্গলের 2025-26 সালের জব কার্ড ডাউনলোড কিভাবে করাই সেই প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানটা দেখুন, এখানটা আমি ওয়েস্ট বেঙ্গল যেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনাকে চুজ করে নেবে 2025-26। এখানে আমি চুজ করলাম। তারপর দেখুন আপনার ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে চুজ করে নিলাম পশ্চিম মিদনাপুর, চুজ করে নিলাম। তারপর দেখুন আপনার চলে এসেছে ব্লক। তো ব্লকটা আপনাকে চুজ করতে হবে। তারপর পঞ্চায়েত, তো আমি ব্লকটা এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। আপনাদের যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো দেখুন আমি এখানটায় ব্লকটা চুজ করে নিলাম। তারপর দেখুন পঞ্চায়েতটা আমি এখানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর কি করব, প্রসিড যে বটন রয়েছে সেই প্রসিড বটনে আমি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে পরে চলে এসেছে। এখানটা দেখতেই পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েতের আপনার পঞ্চায়েতের নাম চলে এসছে, স্টেট চলে এসছে, ডিস্ট্রিক্ট, ব্লক, এখানটা সবকিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো পেজটাকে উপরের দিকে ওঠাবেন। উপরের দিকে ওঠালে দেখুন এখানটায় দেখতে পাবেন কি প্রথম জব কার্ড বা রেজিস্ট্রেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটা দেখুন এখানটা কি আছে। 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো আমি 3 নম্বর অপশনটা জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে দেখুন পুরো জব কার্ডের লিস্ট এখানটা শো হয়ে গেছে। এখান থেকে আপনার যে জব কার্ডের নাম্বারটা হবে সেখানটা কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে জব কার্ডের লিস্ট দেখুন অনেক রয়েছে। তো এখান থেকে আপনার নামটা এখান থেকে খুঁজবেন কিভাবে বা আপনার জব কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেস দেখাচ্ছি। তো দেখুন এখানটায় অনেক কিন্তু লিস্ট রয়েছে। এখান থেকে লিস্ট থেকে আপনি আপনার নামটা খুঁজে বের করবেন কিভাবে। তো এখানটায় কি করবেন, এই যে 3 ডটস লাইন দেখতে পাচ্ছেন, যে 3 ডটস লাইনে আপনাকে কি করতে হবে, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানটায় একটা জিনিস পেয়ে যাবেন, ফাইন্ড ইন পেজ দেখতে পাচ্ছেন। সেই ফাইন্ড ইন পেজ আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে এসেছে উপরে। আমি আমার নামটা এখানটা এন্টার করছি। তো দেখুন আমি আমার নামটা এখানটা এন্টার করলাম। তো দেখুন আমার নাম সমেত কিন্তু চলে এলাম, সরাসরি কিন্তু আমি আমার নামে পৌঁছে গেলাম। এখান থেকে আমার যে জব কার্ডের নাম্বারটা আমি এই জব কার্ডের নাম্বারটার উপরে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন জব কার্ডের এখানটা ডিটেলস এখানটা চলে এসছে। জব কার্ড হোল্ডার নেম বা জব কার্ডের নম্বর, তার বাবার নাম এবং তার অ্যাড্রেস সবকিছু এখানটায় দেওয়া রয়েছে এবং কোন ব্যাংক তার সঙ্গে লিঙ্ক করা হয়েছে এখানটা থেকে আপনি দেখতে পারেন। তো এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা এখান থেকে আপনি কি করবেন, এটা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনি কি করবেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এটাকে প্রিন্ট আউট করে বের করে নেবেন। তো এই ছিল বন্ধুরা, আমি দেখালাম আপনাদেরকে জব কার্ড কিভাবে ডাউনলোড করাই পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখালাম। তো এটা আমি মোবাইলের মাধ্যমে করেছি। তো পুরো প্রসেসটা মোবাইলের মাধ্যমে করে দেখালাম। আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার জব কার্ডটাকে ডাউনলোড করতে পারলেন এবং আপনার যদি জব কার্ডের নাম্বার জানা নাও থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারলেন। পুরো প্রসেস আজকে আমি দেখালাম। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।